আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না, মন্দ উপাধিতে ডেকো না। এই মন্দ উপাধিতে ডাকার অর্থ হলো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নাম আছে, তো সেই নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এমন কিছু উপাধি, এমন কিছু সম্বোধন তাদেরকে করা হয় যেগুলো বাস্তবিকই তার কাছে কষ্টের। তো আল্লাহ পাক সামাজিকতার শান্তি বজায় রাখার জন্য যেমন বলেছেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না, কারণ হতে পারে যাকে ঠাট্টা করছো সে তোমার থেকেও ভালো। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ মনে করো না, কারণ হুয়া আ'লামু বিমান ইত্তাকা, কে সবথেকে খোদা ভীরু সেটা আল্লাহ ভালো জানেন, কে খোদা ভীরু সেটা আল্লাহ ভালো জানেন। অতএব তুমি নিজে নিজেকে নির্দোষ সাধু সজ্জন ভেবো না। আমরা সাধারণত যেটা করে থাকি, আমি পরকে ভুল ধরি, কিন্তু মনে রাখতে হবে অন্যের মধ্যে যেমন ভুল আছে আমার মধ্যেও ভুল থাকতে পারে, ঠিক না ভুল? এই জন্য একজন কবি বলেছেন ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি উয়ুব, তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও দেখার চোখ আছে। কথা বোঝা গেল কি? তোমার দোষ আছে সেটা লোকে জানে, লোকে দেখে, কিন্তু যারা ভদ্র মানুষ শান্ত মানুষ তারা ওটাকে নিয়ে চর্চাও করে না, বলেও না। যারা অভদ্র মানুষ এবং সংকীর্ণ মনা মানুষ তারা অন্যের দোষ নিয়ে চর্চা করে, ঠিক না ভুল? প্রিয় ভাই আমার, কোরআন এই জন্য নিষেধ করলো তোমরা কেউ কাউরে মন্দ উপাধিতে ডেকো না। পরের বাক্যে বলেছেন বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, মনে রাখো ঈমান যারা নিয়ে এসছে এদের মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ, খুব খারাপ কাজ। কেউ চুরি করত, পরবর্তীকালে ঈমান গ্রহণ করে তওবা পড়ে লোকটা সাধু আমলওয়ালা হয়েছে, তুমি তাকে আর চোর বলে ডাকতে পারো না। কেউ মদ খেত, তওবাতিল্লা করে মদ ছেড়ে দিয়ে লোকটা আল্লাহওয়ালা হয়েছে, তুমি তাকে মাতাল বলতে পারো না। কেউ জীবনে ব্যভিচার করেছে, ধরা পড়েছে, মানুষের কাছে ছড়িয়ে আছে, জিন্দেগিতে কখনো কোনোদিন তার ঈমান আনার পরে তওবা করার পরে ওই ব্যভিচারী নামে আখ্যায়িত করতে কথা বলেন পারবে না কোনোদিন। তুমি ঈমানদারদেরকে মন্দ নামে তুমি ডেকো না, কোন মন্দ নাম ঈমানদারের জন্য আল্লাহর কাছে ঘৃণ্য অপছন্দনীয়। প্রিয় ভাইরা আমার, ওই রজব আলী সাহেব একটা কথা বলছিলেন যে বারবার নিমাই নিমাই করা হয়। আচ্ছা ভাই, আপনি বলুন তো একটা কথা, যে আমার দাদার নাম ছিল নঈমুদ্দিন, কি নাম ছিল? নঈমুদ্দিন। তো জানেন তো কালিমুল্লাহ নাম হয়ে যায় কালু, কেলু, রজব আলী নাম হয়ে যায় রজো, কথা বলে হ্যাঁ। তো তার অরিজিনাল নাম ছিল নঈমুদ্দিন, সমাজের প্রচলিত হয়েছে নিমাই, হতেই পারে। জি, মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ। এখন যদি কেউ এটাকে তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে ডাকে, তো শুধু তাচ্ছিল্য করা হচ্ছে না, রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে নিজেরা পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে। জি, পাপের বোঝা
ঘাড়ে করা হচ্ছে। ভাই, আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যেও দোষ আছে, লোকেরও বলো চোখ আছে। তো আমারও তো আল্লাহ মুখ দিয়েছে, তো আমি আরো পাঁচটা লোকের তাদের কুনামগুলো প্রচার করতে পারি না? হ্যাঁ না বলে? খুব পারি, করি না, করা অভ্যাস নেই, করা জায়েজও মনে করি না, করিও না। কি লাভ হবে? তুমি করছো, কি লাভ করছো? এরা নিমাই চাঁদের পোতা এই বলে এদের দাওয়াত বন্ধ করেছো, এদের সংগঠন বন্ধ করতে পেরেছো, মডেল মাদ্রাসা বন্ধ করতে পেরেছো, এদের বঙ্গনুর পত্রিকা বন্ধ করতে পেরেছো, জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে পেরেছো। তাহলে অযথা পাপ জোগাড় করছো, মানে তুমি কত বড় নাদান, কত বড় বোকা তুমি, কত বড় নির্বোধ না হলে নিজের জাহান্নাম কিনছো আর নিজের নেকি লোকের পাইয়ে দিচ্ছ। ঠিক না ভুল? জি, আমার আল্লাহ বলেছেন মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, যারা তওবা না করে তারাই হলো জালেম। আল্লাহ বললেন, যারা মন্দ নামে ডাকে, মন্দ উপাধিতে ডাকে আর বিনা তওবায় মরে যায়, এদেরকে আল্লাহ জালেম বলেছে। কে বলেছেন? জোরে বলেন। আচ্ছা, জালেম শব্দটা খুব ভালো শব্দ, হ্যাঁ? আমি আপনাকে বলছি না, আর আপনারা আমাকে বলছে না, খোদ আল্লাহ বলছেন, যারা মানুষকে মন্দ নামে ডাকে, মন্দ উপাধিতে ডাকে, এই মানুষগুলো যদি বিনা তওবায় মরে, তাহলে আল্লাহ বিচারে তারা হলো, সবাই মিলে বলেন, এখন যদি বক্তা হয় সেও জালেম, আলেম হলে সেও জালেম, পীরজাদা হলে সেও। কি হবে এবার? আমি গাল দিছি। বাংলা তো অনেকেই পড়তে পারেন, কোরআন আমার কাছে আছে, বাংলা পড়ে নেন। যে যারা মন্দ নামে কাউকে ডেকেছে, মন্দ উপাধিতে কাউকে ডেকেছে, তাকে আল্লাহ বলেছেন বিনা তওবায় মরলে। এখন বলেন, কেউ যদি কাউকে মন্দ নামে ডাকে, যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হয়, যে নামটাকে তুমি ঘৃণার সঙ্গে ব্যবহার করছো, এখন তোমার মনে হয়েছে ভুল করেছি, ওতে তওবা করব। তওবার একটা মানে হলো তুমি আর বললে না, ফিরে এলে, কিন্তু আগে যা বলে রেখেছো ওর ক্ষমাটা কেটা করবে? আল্লাহ করবে। কথা বলেন না কেন? মোটেই না। ক্ষমা আল্লাহ করবে, হ্যাঁ? তাহলে ক্ষমা আল্লাহ করবে না? ক্ষমা তোমাকে, যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। এখন যদি তুমি আমাকে, আমাদেরকে ঘৃণা করার জন্য, হেয় করার জন্য, লাঞ্ছিত করার জন্য যদি করে থাকো, তাহলে আমাদের নামে ক্ষমা চাই, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আর একটা দিক, যে লোকটার নামে বলছো সে লোক তো কবরে, তার কাছে ক্ষমা চাইতে হবে। যারা এই সর্বনাশ করছে এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই সাপোর্টার মূর্খ জনগণকে তারা ক্ষতিগ্রস্ত করছে। ঠিক না ভুল? ভাই, এর থেকে ভদ্র ভাষায় আমার আর বলার কিছু নেই। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা ধারণা করা থেকে বাঁচো। কিসের থেকে বাঁচো? ধারণা করে কিছু বলো না, যে ব্যাপারে নিশ্চিত হও তবে সে কথাটা বলতে পারো। ধারণা করে কারুর নামে কোনো কিছু বলা যাবে না।
জি, তুমি কাউকে চোর বলবে, কাউকে ব্যভিচারী বলবে, কাউকে তুমি অহংকারী বলবে, কাউকে তুমি মিথ্যাবাদী বলবে। এই জাতীয় বিষয়গুলি ধারণা করে বলার অধিকার আল্লাহ দেন। মনে রাখবেন, ধারণা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা কথায় বুঝুন। মনে ভাবুন, সকালবেলা একজন লোক গোসল করছে, রাস্তার পাশে পুকুর, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। তো কেউ ধারণা করলো লোকটা বলা স্ত্রী সহবাস করেছে, তাই ফরজ গোসল করছে। কেউ ধারণা করলো ও লোকটা বোধহয় চোর, রাত্রি বোধহয় চুরিদারি করেছে, এবার গোসল করে গিয়ে ঘুমোবে। কেউ ধারণা করলো লোকটা রাতের বেলা লেবার দেয়, কোম্পানির কাজ করে, সারা রাত ডিউটি করে এসছে, এবারে ঘুম বিশ্রাম করবে। কেউ ধারণা করলো হতে পারে, বলা যায় না, লোকটা হয়তো রাত্রিবেলা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ পড়ে, এখন একটু গোসল করে ঘুমোবে। কেউ ধারণা করলো ও লোক বোধহয় সকালবেলা 6টার ট্রেন ধরবে, কলকাতা যাবে, তাই বোধহয় গোসল করে নিচ্ছে। এই 5 রকমের ধারণা 5 জন করলো। শেষ পর্যন্ত খোঁজ করে দেখা গেল লোকটা রাত্রির বেলা খুব গ্যাস হয়ে গেছে, শরীরটা খুব গরম, তাই গা ধরছে পেটটা ঠান্ডা করার জন্য। কিছু বুঝতে পারেননি বলেন? হ্যাঁ, তাহলে যেটা অরিজিনাল কারণ সেটা কেউ ধারণায় আনেনি, আর যে কটা ধারণায় এনেছে সব কটা মিথ্যা। ধারণার বশবর্তী হয়ে কথা বললে 1999টা এরম হয়। আমার আল্লাহ ওই জন্য বলেছেন, তোমরা ধারণা করা থেকে বাঁচো, ধারণা করো না। মনে রাখো, ইন্না বাগাদাজ জান্নি ইসমুন, কিছু সংখ্যক ধারণা গুনার কাজ। তার মানে ধারণা ঠিক না হলে গুনাহ হবে, ধারণা ঠিক না হলে গুনাহ হবে। হ্যাঁ, আমি যদি একটা ঘর করি আর কেউ যদি বলে জামিয়ার টাকা মেরে মেরে ঘর করেছে, অথচ অরিজিনাল কথাটা 100 ভাগ মিথ্যা কথা, তাহলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে তো, স্বাভাবিক। প্রিয় ভাইরা আমার, রজব আলী সাহেব যে পর্যন্ত কথা বলে গেছেন, আমি তার প্রত্যেকেই বলছি হুবহু, একদম বাদ সাদ দিয়ে না। তাহলে একটা মেসেজ পেলাম, কাউকে মন্দ উপাধিতে ডাকা যাবে না। দ্বিতীয়টা পেলাম, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। তৃতীয়টা পেলাম, যারা মন্দ শব্দ ব্যবহার করে এরা বিনা তওবায় মরে গেলে জালেম হবে। চতুর্থ পেলাম, তোমরা ধারণা করা থেকে বাঁচো। পঞ্চম পেলাম, ধারণার কথা গুনার কাজ হয়। 6 নম্বর, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচরগিরি করো না। মানুষের বদ স্বভাব আছে, লোকের দোষ খুঁটে খুঁটে বেড়ায়, আছে না নাই? লোকের দোষ খুঁটে বেড়ায়, কে কি করেছে, কে কি বলেছে, এই নিয়েই তাদের ধ্যান জ্ঞান, এই নিয়েই। আল্লাহ বললেন তুমি গুপ্তচরগিরি করো না। ভাই, সাধারণ মানুষের মাঝে গুপ্তচরগিরি মানেই হলো মানুষের দোষ মানুষের কাছে প্রকাশ করা। জি, আমি আমার দিয়ে বলি, ধরে নেন একজন ব্যক্তি আমার পিছনে চৌকি দিচ্ছে। কি চৌকি দিচ্ছে? আমি সারা রাত অজ করে গিয়ে ফজরের নামাজ পড়ি কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, আমি ফজরের নামাজ পড়ি কিনা, তাহলে সারা দুনিয়ার লোকের তুলনায় 1 নম্বর বাড়ি গেলে জানতে পারবে আমার স্ত্রী, আর মাদ্রাসায় থাকলে জানতে পারবে 6 ছেলেপিলে, নাকি? হ্যাঁ, তাহলে আমি ফজরের নামাজ পড়ি কিনা জানতে গেলে হয় আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হবে, আর নাহলে জামিয়ার ছাত্রদের কাছে। তা করলাম না, না করে আমি নিজে খোঁজ লাগালাম, লাগিয়ে সত্যি প্রমাণ হলো যে কাইম সাহেব ফজরের নামাজ পড়েন, নাকে তেল মেরে ঘুমোয়। তুমি এই কথাটা প্রচার করলে, জি
কত যখন বিষয়টা নিয়ে ধরপাকড় হলো তখন দেখা গেল ডাহা মিথ্যা কথা। কাইম সাহেব অফকোর্স ফজরের নামাজ পড়ে, মিথ্যা প্রচার করলে তুমি, এই যে মিথ্যা বদনামটা তুমি রটিয়ে দিলে, ক্ষমা কার কাছ থেকে নেবা? আল্লাহ আমার কাছে। তো তোমার যদি মনে হয় যে কাইম সাহেব ভণ্ড, কাইম সাহেব কাফের, তাহলে তো তুমি ক্ষমাও চাইবা, কি হবে উপায়? ইস, এতটুকু খোদার ভয় ডর নেই, মরার ভয় নেই, পরকালের ভয় নেই। জি, আমার এত ঘৃণা লাগে, আমি ওয়াজ করার নিয়েতে বসিনি। বলো, ওই রজব আলী সাহেব ওই হুল দেখিয়ে দিয়েছে। জি, কিন্তু আমি আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। আমাদের দেশ সমাজের গুপ্তচর বৃত্তি হলো মানুষকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য। ঠিক না ভুল? আচ্ছা, তোমার কি বিশ্বাস হয় না যে আল্লাহ যদি কারোর সম্মান দেয়, অপমান করার কেউ নেই? আর আল্লাহ যদি কাউরে অপমান করে তাকে সম্মান জানানোর, এটা আমাদের আকীদা। এটা কি একদম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, সাধারণ মানুষের গুপ্তচরগিরি করা চরম ধরনের পাপের আশঙ্কা রয়েছে। গুপ্তচরগিরি করতে পারে রাষ্ট্রপ্রধান, গুপ্তচরগিরি করতে পারে কোন দায়িত্বশীল ব্যক্তিত্ব। মানে আমার কথা বলুন, আমি রাতের বেলা জামিয়ায় গেলাম, গুপ্তচরগিরি করি। কি করি? এই কি করি? গোপনে খবর তথ্য সন্ধানের চেষ্টা করি। গিয়ে দেখলাম কোন ঘরের ছেলেটা ঘুমোচ্ছে, কোন ছেলেটা পড়ছে, কোন ছেলেটা শুয়ে পড়ে লেপের মধ্যে মোবাইল দেখতেছে। আমার গুপ্তচরগিরির দরকার আছে না নেই? তা না হলে যে পড়া বাদ দিয়ে দুষ্টুমি করছে, ও তো দুষ্টুমি করেই যাবে, শেষ পর্যন্ত ওর ক্ষতি, মাদ্রাসার বদনাম। ওখান থেকে পাস সার্টিফিকেট নেবে যেন তেন প্রকারে, লোকের কাছে বাজারজাত হবে জামিয়া থেকে পাস করেছে। অথচ কেউ 1000-এর মধ্যে 400 নিয়ে পাস করছে, কেউ 900 নিয়ে পাস করছে। দুটো ছাত্রের পার্থক্য আছে না নাই? তাহলে আমাকে যদি ছাত্রকে আদবি আখলাকি, তাকে যদি প্রকৃত পড়ুয়া এবং সচ্চরিত্রবান সাধু বানাতে হয়, তাহলে আমাকে হয় নিজে, না হলে আমাকে অন্য চর লাগিয়ে ছাত্রদের গুপ্তচরগিরি করার দরকার আছে। কিন্তু আফজালনগরের কোন লোকটা কে চুরি করলো, কে সুদ খেলো, কে ব্যভিচার করলো, কে বা কারুর মেরে ধরে খেলো, ও গুপ্তচরগিরি করার আমার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই আমার। কেউ যদি আমার কানেও বলে যে আপনার সে মহিজুদ্দিন, আপনার তো মরণের ভক্ত, সে মহিজুদ্দিন টাকা চুরি করেছে, বলে দিলে জি, আমি একবারও মুখ ফুটে মহিজুদ্দিন বুঝতে দেবো না যে ওই কথাটা মহিজুদ্দিন কাজটা করেছে, আমার কানে এসছে, একবারও বুঝতে পারবে না। আর মহিজুদ্দিন মোটি করিনি, ফলে আমার কথা ও কথা দাঁড়াবেও না। আমার কি দরকার আছে? আমার কি দরকার আছে? মহিজুদ্দিন যদি সত্যি আমার ভক্ত হয় আর যদি চুরি করে, তো আমার কাছে স্বীকার হবে, স্বীকার হয়ে বলবে হুজুর এই কারণে এটা করে ফেলিস। আমার কথা বুঝতে পারছেন কি? তাহলে আমি লোকের কাছ থেকে কথা শুনে আমার কান ভারী করে সেইটাকে প্রচার করে আমি কেন পাপী হব? এ কোরআনের মেসেজ আমি এই কারুর ব্যক্তিগতভাবে দিচ্ছি না, টোটাল মুসলিম কমিউনিটির জন্য খোদার দেওয়া বার্তা। গুপ্তচরগিরি করতে পারে রাষ্ট্রপ্রধান। হযরত ওমর গুপ্তচরগিরি করতেন, এশার নামাজ পড়ে বার হতেন ছদ্মবেশে। গেলেন একদিন, যেয়ে দেখছেন একটা বাড়িতে আলো জ্বলছে, আর একজন ভদ্র মহিলা চুলোয় কিছু রান্না করছে।
রান্না করছে, বাচ্চাগুলো কান্নাকাটি করছে, বাচ্চাগুলো ক্ষুধার জন্য কান্নাকাটি করছে। হযরত ওমর মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার? তো মেয়েটি কেঁদে ফেলে বললো, আমার স্বামী মারা গেছে জিহাদে, আমি বড় দরিদ্র, বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করছে, তাই দুটো পাথরের নুড়ি কুড়িয়ে হাঁড়িতে দিয়ে নাড়া দিচ্ছে আর বলছি রান্না হচ্ছে। দুঃখ লাগবে না? লাগবে না? ওমর কিচ্ছু বললেন না, সোজা দরবারে চলে গেলেন, ময়দা নিলেন, চিনি নিলেন, ঘি নিলেন, নিয়ে গিয়ে নিজে হাতে করে রুটি তৈরি করে বললেন, তোমার বাচ্চাদের ডাকো। সেই বাচ্চাগুলোকে ডেকে তুলে খাইয়ে মেয়েটাকে বললেন, কাল থেকে তুমি ওমরের দরবারে যাবে, তোমার যে অভাব ওমরকে বলবে, ওমর তোমার সমস্ত অভাব পূরণ করবে। লোকটাকে তিনি নিজে বলছেন। জি, মেয়েটি যেন বলেই ফেললো যে খলিফা এতদিক ছোট কাজে নজর দেবে। বলে, আচ্ছা তুমি এসো না, দেখা যাবে। মেয়েটি এসে দেখলো কাল রাত্রি যে আমার বাড়ি রুটি করে আমার বাচ্চাকে খাইয়ে এসছে সেই ওমর রাজ এখন মদিনার মসনদে বসে আছে। তাহলে তার গুপ্তচরগিরি করায় জনগণের লাভ হয়েছে না হয়নি? তিনি রাতের বেলা গেলেন, ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়িতে একটা আসন্ন প্রসবা অন্তঃসত্ত্বা মহিলা ছটফট করছে। বাড়িতে স্বামী জিহাদে ইন্তেকাল করে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুরুষ মানুষ, তিনি কি সহযোগিতা করবেন? সোজা বাড়ি চলে গেলেন, নিজের স্ত্রীকে ডেকে নিলেন, জলদি করে চলে এসো। এসে ভেতরে ঢুকিয়ে দিলেন, বললেন যাও, আসন্ন প্রসবা, প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, তাকে সেবা দাও। অল্পক্ষণই পরে বললো, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর এই বান্দি একটা পুত্র সন্তান প্রসব করেছে। মেয়েটি বুঝলো যে আমার দুয়ারে বসা খলিফাতুল মুসলিমিন আর আমাকে সেবা দিচ্ছে এতক্ষণ ধরে বাদশার পত্নী, বাদশার স্ত্রী, তার গুপ্তচরগিরির প্রয়োজন আছে না নাই? তাহলে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের দায়িত্বের কাজের জন্য গুপ্তচর বৃত্তির প্রয়োজন আছে, কিন্তু পার্সোনাল আমি কেউ নই। তুমি কেন গুপ্তচরগিরি করছো? মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছ। যারা মানুষের দোষ জানা সত্ত্বেও গোপন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের দোষকে গোপন করে দেবে। জোরে বলে। যারা মানুষের দোষকে খুঁটে খুঁটে বার করে প্রচার করে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন। সামলাতে পারলে হবে, সামলাতে পারলে হবে। জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন, ওলা তাজাসসু, তোমরা গুপ্তচরগিরি করো না। পরে বললেন, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার কেউ যেন কারোর বিরুদ্ধে গীবত করো না। একজন সাহাবী বললেন, হুজুর যদি যার বিরুদ্ধে যেটা বলছি সত্যি যদি সেই অপরাধী সে হয়, হুজুর বললেন ওর নামই গীবত। যদি তার মধ্যে সেই দোষটা থাকে তার নামই গীবত, আর যদি দোষটা না থাকে তার নাম তোহমত। যদি সত্যি তোমার কিছু জানা থাকে কারোর ব্যাপারে, বন্ধু হিসাবে তাকে ডেকে বলো, ভাই তোমার ব্যাপারে এই কথাটা শুনছি, যদি সত্যি হয় তুমি ভাই শুধরে যাও। কথা বলে, এটা হলো ইমানদার বন্ধুর পরিচয়। তুমি তাকে বলে সংশোধন হওয়ার সুযোগ করে দেবে না, অথচ পিছনে বেলে তুমি নিজস্ব সাধুতা প্রমাণ করাবে আর অন্যজনকে অপরাধী সাব্যস্ত করবে। আল্লাহ আছেন না নাই? আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে তো? আল্লাহ বললেন, তুমি জানো যারা গীবত করে, যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায়। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন ইমাম সাহেব, তিনি এমন একটা কাজ করেন যে কাজে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। তা আমি তাকে ডেকে বললাম, আমি বললাম যে আপনি এই কাজটা করছেন, আপনার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, আপনি শুধরে যান।
লোকটাকে বললাম, লোকটা শুধরালো না। অগত্যা কমিটিকে বললাম, আপনার ইমাম সাহেব এই দোষ করে, বলেছি আমি শুধরাইনি, হয় ইমামকে শুধরান না ইমাম পাল্টান। এর নাম গীবত নয়, এর নাম, আমি তো এক মসজিদ মুসল্লিদের নামাজ রক্ষার জন্য তাকে সাবধান করেছি, সে সাবধান হয়নি, ফলে তার দায়িত্বশীল যারা তাদের কানে তুলতে বাধ্য হয়েছি। কারণ এই অপরাধকে চেপে রাখলে শয়ে শয়ে মুসল্লির নামাজগুলো সর্বনাশ হয়ে যাবে। আমার জাত, আমার সমাজ কারে গীবত বলে জানেও না, ফলে কোনো অন্যায়ের প্রতিবাদ করলেও বলে ওই দেখো গীবত করে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ গীবত নয়। আল্লাহ বললেন, যে লোকটা গীবত করে এ যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। অথচ মরা ভাইয়ের গোশত খাওয়া, প্রথমত মানুষের গোশত হারাম, সেটা অপছন্দের। দ্বিতীয়ত নিজের ভাইয়ের গোশত, সেটা অপছন্দের। তৃতীয়ত মৃত এমনি মরা জায়েজ পশুর গোশত হারাম। তাহলে একটা কাজে কটা হারাম হচ্ছে? তিনটে। একটা কাজে কটা হারাম হচ্ছে? তিনটে। যদি ভয় লাগতো তাহলে নিশ্চিত এ কাজ সাধারণ লোক তো দূরের কথা, মঞ্চ দখলকারী হুজুরদের দ্বারাই জীবনেও হতো না। আজকের মঞ্চ দখল করা একদল, তারা ওই গীবত গেল্লা, কাফের কুফরি ফতোয়া আর এই জাতীয় দূষিত কথা বলাটাই তাদের সাবজেক্ট তৈরি করে নিয়েছে। হ্যাঁ বলেন, কিছু বক্তা আছে ইউটিউব খুললি এই পাওয়া যাবে, এই পাওয়া যাবে, আর কিচ্ছু তাদের কোরআন নেই, হাদিস নেই, সমাজ গঠনের, জীবন গড়ার কোনো বক্তব্য নেই, শুধুই রয়েছে ওই জাতীয় বক্তব্য। জি, আমার আল্লাহ পাক এই জন্যই বলেছেন, তোমরা মন্দ উপাধিতে কাউকে ডেকো না, মন্দ নামে কাউকে ডেকো না। যদি মন্দ নামে ডেকে ফেলো তওবা করো, না হলে তুমি জালেমের খাতায় গণ্য হবে। তুমি কোনোদিনে ধারণা করে কিছু নিশ্চিত বলতে যেও না। নিশ্চিত করে কিছু বলতে হলে সেটা তথ্য নেওয়া লাগবে। এবং তুমি কোশ্চিনকালো গুপ্তচরগিরি, গোপনে গোপনে, গুপ্তচরের মানে হলো গোপনে গোপনে কারুর দোষ সন্ধান করা। এটা করতে পারে কোন দায়িত্বশীল ব্যক্তি সংশোধনের জন্য, করতে পারে রাষ্ট্রপ্রধান, জি, করতে পারে একটা বাপও করতে পারে তার বাচ্চার জন্য, আদাস কারোর জন্য না। জি, আদাস কারোর জন্য না, তার বাচ্চার জন্য করতে পারে। আমার বাচ্চাটা প্রতিদিন সন্ধ্যাবেলা যায় কোথায়, বাপ খোঁজ নিয়ে দেখছে, ও যে একটা মদের আসরে বসে, ও যে তাসের আড্ডায় বসে, ও যে টিভির আড্ডায় বসে। জি, আমি এই তথ্য নিয়ে ছেলেটাকে ডেকে বললাম, দ্বিতীয় দিন যেন তোকে ওই মজলিসে আর না দেখি। আপনার এই ধমকানি, এই তদারকির বিনিময়ে আপনার বাচ্চাটা সংশোধন হয়ে যেতে পারে। আর বাচ্চা যদি ঘরে কেউ যদি আপনার রিপোর্ট দেয় যে আপনার ছেলেটা এই করছে, একটু খোঁজ নেন, বলে বড় ছেলে যা পারে করুক, এরকম বলার লোক আছে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, তো আমি এই কয়েকটি কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এরপরে আপনাকে আরেকটা কথা শুনিয়ে দিয়ে আলোচনা ছাড়বো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শুনেছেন এর আগে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রাখো, আল্লাহর কাছে সম্মানিত নিজে নিজে দাবি করে হওয়া যায় না। নিজে নিজে আল্লাহর কাছে মর্যাদার হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মর্যাদার হতে গেলে অবশ্যই তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, পরেশগারিতার জীবন তৈরি করতে হবে। তবে আল্লাহর কাছে তোমার সম্মান মিলবে। যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে, খোদা ভীরুতা যদি না থাকে, তুমি যদি পরহেজগার যদি না হও, তাহলে নিশ্চিত মনে রাখো, নিজেকে তুমি যতই সাধু, যতই সজ্জন, যতই প্রিয়জন বলে নিজেকে মনে করো, তুমি আল্লাহর কাছে চরম আসামি হয়ে পড়বে। কি গো বাবু, এই ওয়াজ আমি করছি আপনাদেরকে সামনে পেয়ে, সামনে রেখে, কিন্তু
এ অজ পড়ে আলেমরা, পড়ে কারা? তাহলে লোককে বলার আগে আলেমদেরকে এ অজের আমলওয়ালা হওয়া লাগবে, নাকি ভুল বলছি? আরে তার তো জ্ঞানচক্ষু খুলেছে, আমি অন্যকে বলবো তার আগে নিজে জ্ঞানটা জোগাড় করেছি, তাহলে আমলটা আমাকেই আগে করা লাগবে, তারপরে অন্যকে আমি বলতে পারবো। ভাই এগুলো কোরআনের বার্তা, এই কাজগুলো আমাদের দ্বারায় না হয়, সবাইকে সচেতন হওয়া দরকার। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের বক্তব্য হলো যারা যত তাকওয়া করে, যত পরেশগারি হয়, যত আল্লাহকে ভয় করে চলে, তাদের সম্মান তত বেশি। ইন্নাল্লাহ আলিমুন খবীর, আল্লাহ বললেন কে কত তাকওয়া করে তার সূক্ষ্ম খবর আমি জানি। কেডা জানে? কে জানে? তাহলে আপনি নিজেকে নিজে মুত্তাকি মনে করছেন, নিজেকে নিজে পরেশগার মনে করছেন, নিজেকে খোদা ভীরু মনে করছেন, আল্লাহ আসলটা জানে। আসলটা একদম একদম জানে। সুতরাং আসলটা যখন আল্লাহ খবর রাখে, তাহলে সত্যের বিকাশ আর প্রকাশ একদিন ঘটবেই, একদিন ঘটবেই, কোন অবস্থায় যাবে না। সম্মানিত ভাইরা, যে আল্লাহকে বিশ্বাস করি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের গোপন কোণের মালিক। সুবহানাল্লাহ বলেন। যিনি সাত তবক জমিনের নিচের একটা পিপিলিকার চলন শুনতে পান, কালো পিপিলিকাটাকে যিনি দেখতে পান, এই বিশ্বাসটা যদি একজন ইমানদারের কলবে বদ্ধমূল হয়, ভাই তার দ্বারাতে পরের পাপ নিজের ঘাড়ে নেওয়া তো দূরের কথা, নিজের পাপ করতে গেলেও জানটা ডরাবে। ঠিক না ভুল? হ্যাঁ, তাই যদি জান না ডরায়, নিজের পাপ নিজে করছি, পরের পাপ ঘাড়ে নিচ্ছি, এরপরেও জান ডরাচ্ছে না, তার মানেই হলো আল্লাহর প্রতি বিশ্বাসেরও ঘাটতি আছে। এই হানা বলে যে আল্লাহ অন্তরের গোপন কোণের খবর রাখে, যে আল্লাহ সাততমক জমিনের নিচের চলমান পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান, আর তার দৃশ্য যে আল্লাহ দেখতে পান, সেই আল্লাহর ভয় যদি সত্যি থাকতো, তাহলে পরের পাপ ঘাড়ে নেওয়া তো দূরের কথা, নিজের পাপ করতে গেলেও ভয় লাগবে। ঠিক না ভুল? আল্লাহ আমাদের হেদায়েতের জীবন দান করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের এই আলোচনাকে কার্যকর করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন যে ঈমান আমল রক্ষার জন্য আমি কারোর ব্যাপারে কথা বলতে পারি নির্দিষ্ট করে না। আমি হেদায়েতের জন্য সুদখোরের বিরুদ্ধে বলতে পারি, হেদায়েতের জন্য মদখোরের বিরুদ্ধে বলতে পারি, হেদায়েতের জন্য বেনামাজির বিরুদ্ধে বলতে পারি, হেদায়েতের জন্য ফারাজ ফাঁকি মারার বিরুদ্ধে বলতে পারি, হেদায়েতের জন্য মিথ্যাবাদীর বিরুদ্ধে বলতে পারি, হেদায়েতের জন্য গালিগুলুজকারীদের বিরুদ্ধে বলতে পারি। এটা গীবত নয়, এটা গীবত নয়, এটা হেদায়েতের আলোচনা। এ না হলে মানুষ হেদায়েতের বার্তা পাবে কিভাবে? জি, আল্লাহ পাক গোটা কোরআনে যাদের এগেইনস্টে কথা বলেছে, রাসূলুল্লাহ হাদিস শরীফের একাধিক হাদিসে অনেক অপরাধীদের বিরুদ্ধে কথা বলেছেন। জি, এখন ওই কথাগুলো যদি কোরআন আর হাদিসে না থাকবে, তাহলে মানুষের কাছে হেদায়েতের বার্তা পাওয়া যাবে কোথায়? আর ওই কথাগুলো আলেমরা যদি জাতি এবং সমাজের কাছে না বলে, তাহলে মানুষ ভালো হওয়ার পথ খুঁজবে কি করে? তাহলে বুঝতে হবে গীবত এক জিনিস, হেদায়েত কথা আর এক জিনিস, প্রতিবাদ আর এক জিনিস, সবে এক নয়। আমার দেশের কিছু লোক আছে যারা এই ভাগ বাটোয়ারা বোঝে না, জি দুমদাম বলে, ওই দেখো কাইম সাহেবের লোকের পিছনে লাগা কাজ, ওই পিছনে লাগবে।
বুঝতে পারেনি কথা? অথচ দেখা যাচ্ছে যে হকিকতে সেই লোকটা দোষী, ও দোষের কথা কেউ আমারে বলিনি, আমি কোরআন বলেছি, তার গায়ে লেগে গেছে। লাগতে পারে না, পারে না? হ্যাঁ, এই পর্যায়গুলো না বুঝলে খুব মুশকিল, খুব মুশকিল। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে কোরআন থেকে যে বার্তাগুলো দিলাম, এগুলো একজন ইমানদার মুসলমানের জন্য সামাজিক পারিবারিক শান্তি রক্ষার আল্লাহর দেওয়া উপযুক্ত বার্তা। ওই গোটা সূরাটাই, যার নাম সূরা হুজুরাত, গোটা সূরাটাই সামাজিক ব্যবস্থাপনার জন্যই আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সামাজিক ব্যবস্থাপনার জন্যই আল্লাহ দান করেছেন, যে সামাজিকভাবে তোমরা মেলবন্ধনে সম্প্রীতির সঙ্গে এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে চলো। যদি এই কোরআনের এই বার্তাগুলো ভাইলেট করা হয়, অগ্রাহ্য করা হয়, অমান্য করা হয়, একদম ওভার 100%, ব্যক্তিগত দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, মুখ দেখা দেখি বন্ধ, যে একে অপরের প্রতি হিংসা তড়াতড়ি সবগুলো চলে আসবে। আসবে না? আসবে না? একদম অনিবার্য, সবগুলো চলে আসবে। সব একটার সঙ্গে আরেকটা বিজড়িত, একটার সঙ্গে আরেকটা বিজড়িত। আর এই খোদার দেওয়া এই বার্তাগুলো আমরা যদি কার্যকর করি, দেখবেন ব্যক্তি জীবনেও শান্তি পাবো, সামাজিক জীবনে, পারিবারিক জীবনেও শান্তি পাবো। আপনি অবাক হয়ে যান, সংসারে খোঁজ করলে দেখা যাবে শাশুড়ি বৌমার মাঝখানে গন্ডগোল, মাঝখানে বিপদে পড়ে গেছে ছেলে বেটা, এদিকে মা এদিকে বউ, আছে না নাই? হ্যাঁ, মা যে একবার বউর বিরুদ্ধে ছেলের কাছে বলছে, একবার বউ যে শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে বলছে। গল্প বললো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, একদম বাস্তব। ছেলেটা এখন দোটানায় পড়ে গেছে, মাকে অমর্যাদা করতে পারছে না, আবার বউটাকে রাগাতে পারছে না, তাকে নিয়ে সংসার। এই উভয় সংকট থেকে যদি একটা ছেলেকে, একটা স্বামীকে যদি বাঁচাতে হয়, তাহলে শাশুড়িকেও গীবত করা বন্ধ করতে হবে, বৌমাকেও গীবত করা বন্ধ করতে হবে। আর ছেলের যদি ভারসাম্য রক্ষা করে চলতে হয়, স্বামীকে, এই স্ত্রীকে এবং মাকে ভারসাম্য রক্ষা করে চলতে হলে তাকে এবার গোপনে গুপ্তচরগিরি করতে হবে। যে সত্যিকারের আমার মা যেটা বলছে আমার বড়টা দোষ কিনা, আর আমার বউ যেটা বলছে আমার মায়ের ওটা দোষ কিনা, এটা ভাবতে হবে, তার গুপ্তচরগিরি করতে হবে। যদি এইটা থেকে বাঁচতে পারে, তাহলে নিশ্চিত সে সংসার একটি সোনার সংসার, শান্তির সংসার। যদি এটা থেকে বাঁচতে না পারা যায়, ভাই ওরকম কত অভিযোগ আমার কাছে আছে, তার ইয়াত্তা নেই। ভালো ভালো ছেলে কান্না করছে, এসে হচ্ছে হুজুর কি করবে বলুন দিন, আমার মা আব্বা দুজনাই আমার বোর বিরুদ্ধে আমাকে একদম বিরক্ত করে তুলছে, অথচ আমি খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি আমার বউ ওই দোষে দোষী না। এবার যদি যেই বলবো বউ দোষী না, বাপ মা বলবে ছেলে বোর পক্ষে হয়ে গেছে, একদম থেপকো বলে দেব। আর যদি সুবিচার না করি, বউ বলবে এ স্বামীর ঘর করা সম্ভব নয়। এত কান খামড়ানি শুনে ঘর করা যায়? প্রিয় ভাইরা আমার, সামাজিক ভাবে এই বিষয়গুলোকে আমাদের একটু মূল্যায়ন করতে হবে। তাতে ও কেডা কি বলেছে ও ছাড়ুন, ও বাদ দেন, ও আমার নামে কি আমাদের নামে বলে তো, ওসব কানে ঢুকে ঢুকে ওর এক কান 8 পয়সাও দাম আমার কাছে নি, ওর মূল্য দেয়নি। আর আমি নর্মালি এসব কথা বলিও নি। জি রজব আলী সাহেব আলোচনা করছিলেন, তার সার কথা বুঝে আনুষঙ্গিক সেই জায়গারই আয়াত তুলে তুলে আপনাদেরকে কথাগুলো শোনালাম। আল্লাহ বোঝার তৌফিক দেন, সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআনের উপরে আমল করার, আর যারা আমলে থাকেন তাদের কায়েম থাকার তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা, এটা তো আফজালনগরের শান্তি কমিটি সভা নাকি? জি, এক সময় মসজিদে হতো, সেখান থেকে ওই স্কুল মাঠের ওই দিক ওখানে হতো, এবারে প্রথম এখানে হচ্ছে। তো এখানে হওয়ার সুবাদ একটা হলো, এই মডেল মাদ্রাসা তৈরি হচ্ছে, এখনো মাথায় চুল উঠিনি, নেড়া, তাই তো নাকি? জি, এখানে করার অর্থ হলো এই নেড়া মাথায় চুল তুলতে হবে। আবার এই রাত জেগে সবার সঙ্গে খালি মুখে বাড়ি যাব, খাওয়ার ব্যবস্থাও করতে হবে। কটা? দুটো। তা আফজালনগরের লোকেদের এই অভ্যাস আলহামদুলিল্লাহ ভালোই আছে, আজ ধরে না তো 20 বছর ধরে দেখে আসছি।